নমস্কার, লার্নিং ফর টিচিং চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি নিয়ে আলোচনা করছিলাম। পেডাগজির যে ফার্স্ট চ্যাপ্টারটা রয়েছে বৃদ্ধি এবং বিকাশ, তোমাদের টেট পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ওই চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম এবং বৃদ্ধি এবং বিকাশ থেকে আমরা দুটো ক্লাস অলরেডি করে ফেলেছি। আজকে থার্ড ক্লাস। আজকে আলোচনা করব ফিজিক্যাল ডেভেলপমেন্ট বা শারীরিক বিকাশ নিয়ে। আমরা এর আগে বিকাশ সম্বন্ধে আলোচনা করেছিলাম এবং আমরা জেনেছিলাম যে বিকাশ হচ্ছে বহুমুখী প্রক্রিয়া। বিকাশ হচ্ছে একটা বহুমুখী প্রক্রিয়া, অর্থাৎ বিকাশ কি হয়, বিকাশ বিভিন্ন দিকে কিন্তু বিকাশ ঘটে আমাদের। শারীরিক, সেটা শারীরিক হতে পারে, মানসিক, সামাজিক, বৌদ্ধিক, নৈতিক ইত্যাদি নানান প্রকারের আমাদের বিকাশ হয়। অর্থাৎ বিকাশ হচ্ছে বহুমুখী প্রক্রিয়া। কিন্তু আমাদেরকে মুখ্য প্রকার জেনে রাখতে হবে চারটে। কি কি? শারীরিক বিকাশ, সামাজিক বিকাশ, বৌদ্ধিক বিকাশ এবং হচ্ছে প্রাক্ষবিক বিকাশ। অর্থাৎ কি, আমরা এরকমভাবে মনে রেখেছিলাম PSCE। ঠিক আছে, এটা শর্ট ফর্মে মনে রাখবে তোমরা। পিএসসি এক্সাম হয় না তোমাদের, এরকমভাবে মনে রাখতে পারো পিএসসি এক্সাম। ঠিক আছে, এই এক্সামটা থেকে বেরিয়ে একটু ভেবে তোমরা এটাকে মাথায় রাখতে পারো, পিএসসি এক্সাম এরকমভাবে। ঠিক আছে, পি ফর ফিজিক্যাল ডেভেলপমেন্ট, এস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট অর্থাৎ সামাজিক বিকাশ, তারপর সি ফর কগনিটিভ ডেভেলপমেন্ট এবং ই ফর ইমোশনাল ডেভেলপমেন্ট অর্থাৎ প্রাক্ষবিক বিকাশ। এই চারটে প্রকার আমরা জেনেছিলাম বিকাশের। এবার আজকে আমরা যে ফার্স্টের যে প্রকারটা রয়েছে অর্থাৎ ফিজিক্যাল ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করব। তাহলে কি ফিজিক্যাল ডেভেলপমেন্ট বা শারীরিক বিকাশ কি? দেখো, দেহের আকার, আয়তন, ওজন ইত্যাদির বেড়ে যাওয়াকেই বলা হয়, ইত্যাদির বৃদ্ধি বা ইত্যাদির যে বিকাশ তাকে বলা হয় শারীরিক বিকাশ বা ফিজিক্যাল ডেভেলপমেন্ট। অর্থাৎ শরীরের সাথে রিলেটেড তার আকার, আয়তন, ওজন এগুলো বেড়ে যাওয়া হচ্ছে আমাদের, এগুলো বাড়া এবং এগুলোর অগ্রগতিমূলক যে পরিবর্তন সেগুলো হচ্ছে আমাদের শারীরিক বিকাশের অন্তর্ভুক্ত। এবার শারীরিক বিকাশের মধ্যে শুধুমাত্র আমাদের উচ্চতা, ওজন, আয়তন এগুলো বেড়ে যাওয়াই নয়, এর সাথে সাথে আমাদের কোনো কাজ সেগুলোকে করার নিয়ন্ত্রণের ক্ষমতা, ঠিক আছে, সেগুলোকে নিয়ন্ত্রণের ক্ষমতা এগুলো কিন্তু আমাদের শারীরিক বিকাশের মধ্যে অন্তর্ভুক্ত। আর শারীরিক বিকাশের একটা মুখ্য প্রকার, তার জন্য আমরা বলতে পারি মোটর ডেভেলপমেন্ট। এর একটা ভাগ, শারীরিক বিকাশের একটা ভাগ হচ্ছে মোটর ডেভেলপমেন্ট বা চলন গতির বিকাশ। মোটর ডেভেলপমেন্ট, শারীরিক বিকাশের একটা ভাগ হচ্ছে মোটর ডেভেলপমেন্ট অর্থাৎ চলন গতির বিকাশ। চলন গতির বিকাশ বলতে এবার কি বুঝছি? চলন গতির বিকাশ বলতে বোঝায় আমাদের যে আমরা হাত পা এর ওজন, আয়তন এগুলো বৃদ্ধি পাচ্ছে বা এগুলোর বিকাশ ঘটছে ঠিকই, কিন্তু আমাদের চলন গতির বিকাশ বলতে আমাদের মস্তিষ্ক অর্থাৎ স্নায়ু নিয়ন্ত্রিত, স্নায়ু এর সঙ্গে যুক্ত হয়ে মাংসপেশি ইত্যাদি একটা সুসংবদ্ধভাবে কার্যক্রমের ফলে কোনো কাজকে সুনিপুণভাবে করার যে ক্ষমতা, সেটাকে আমরা চলন গতির বিকাশ বলতে পারি। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে কোনো কাজ, কোনো কোনো কিছু নিয়ন্ত্রণের ক্ষমতা, কোনো কাজকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। ঠিক আছে, সেটা কি রকম? সেটা এরকম যে আমরা কি হয়, ছোট্ট শিশুদেরকে যদি আমরা কোনো হাত বা হাতে করে কোনো পেন্সিল বা পেন ধরতে দিই, তাহলে কি হয়, প্রথমে কিন্তু তারা পুরো হাতটা দিয়ে এরকমভাবে পেন্সিলটাকে ধরে বা পেনটাকে ধরে। তারপর আস্তে আস্তে কিন্তু তারা কি করে, সুনির্দিষ্টভাবে দুটো আঙুলের সাহায্যে কিন্তু কলম বা পেনকে এরকমভাবে ধরতে পারে। তাহলে কি হয়, তাদের যে বিকাশ, শারীরিক বিকাশ, মাংসপেশির বিকাশ এগুলো কি হচ্ছে, এগুলো তো বিকাশ ঘটছে, আস্তে আস্তে তারা কোনো কিছু ধরতে পারছে। প্রথমে কি হয়, জন্মের পর কিন্তু তারা ঠিকভাবে দাঁড়াতে পারে না, তারপর আস্তে আস্তে তারা কি হয়, উঠে বসতে পারে, তারপর কোনো কিছু ধরে দাঁড়ায়, তারপর আস্তে আস্তে কোনো কিছু না ধরেই কিন্তু আস্তে আস্তে হাঁটা শিখতে পারে। তাহলে কি হয়, কি হচ্ছে, তার মাংসপেশির গঠন ঠিকঠাকভাবে হচ্ছে, অর্থাৎ ম্যাচিউরিটি আসছে। আগের ক্লাসে আমরা ম্যাচিউরিটি নিয়ে আলোচনা করেছি। ম্যাচিউরিটি আসছে এবং তার পাশাপাশি আমাদের হাত পা নিয়ন্ত্রণের ক্ষমতা, কিভাবে আমাদেরকে হাঁটতে হবে তার একটা সুসংবদ্ধ একটা প্রক্রিয়াকে যে নিয়ন্ত্রণ করার ক্ষমতা, এইগুলো কিন্তু তাদের আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। ঠিক আছে, তো এগুলো কিন্তু আমাদের শারীরিক বিকাশের অন্তর্ভুক্ত। আর এই শারীরিক বিকাশের মধ্যে একটা ভাগ হচ্ছে চলন গতির বিকাশ। চলন গতির বিকাশ বলতে বললাম যে চলন গতির বিকাশ হচ্ছে আমাদের যে কোনো কাজকে সুনিয়ন্ত্রিতভাবে করার ক্ষমতাকে আয়ত্ত করা।
সুনিপুণভাবে করার ক্ষমতাকে আয়ত্ত করা। ঠিক আছে, একে বলছে চলন গতির বিকাশ। এবারে যে চলন গতির বিকাশ, এই চলন গতির বিকাশ দুটো নিয়মে ঘটে থাকে। এই নিয়ম দুটো খুব ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এগুলো একটু নোট করে নেবে। একটা হচ্ছে সেফালোকর্ডাল এবং 2 নম্বর হচ্ছে প্রক্সিমোডেস্টাল। এই দুটো টপিক থেকে কিন্তু 22-23 দুটো এক্সামেই কিন্তু কোশ্চেন ছিল, তাই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে রাখা। এটা কিন্তু গুলিয়ে যায় অনেক সময়, তাই খুব ভালোভাবে মনে রাখবে। সেফালোকর্ডাল অর্থাৎ মাথা থেকে পায়ের যে বিকাশ। ঠিক আছে, প্রথমে শিশুরা কি হয়, ঘাড় মাথা এগুলোকে প্রথমে নিয়ন্ত্রণ করতে শেখে, তারপর পা এগুলোকে নিয়ন্ত্রণ করে আস্তে আস্তে। ঠিক আছে, প্রথমে কিন্তু তারা হাঁটতে পারে না, প্রথমে তাদের মাথা ঘাড় এগুলো সোজা হয়, অর্থাৎ এগুলোর ওপর নিয়ন্ত্রণ আসে, তারপর পায়ের নিয়ন্ত্রণ আসে, তারপর আস্তে আস্তে হাঁটা শেখে। তাহলে মাথা থেকে পায়ের দিকে যে বিকাশের গতি বা অভিমুখ, এটা হচ্ছে সেফালোকর্ডাল। এবং প্রক্সিমোডেস্টাল অর্থাৎ কেন্দ্র থেকে বাইরের দিকে। অর্থাৎ কেন্দ্র থেকে বাইরের দিকে বলতে কি, শিশুর জন্মের সময় থেকে কি হয়, তাদের প্রথমে কিন্তু হার্ট প্রথমে তৈরি হয়, তারপর আস্তে আস্তে বাইরের যে সমস্ত আদার্স অঙ্গগুলো এগুলো কিন্তু আস্তে আস্তে এগুলোর বিকাশ ঘটে। তাহলে কেন্দ্র থেকে বাইরের দিকে যে বিকাশ সেটা হচ্ছে প্রক্সিমোডেস্টাল, এবং মাথা থেকে পায়ের দিকে যে বিকাশ সেটা হচ্ছে সেফালোকর্ডাল। এখান থেকে কিন্তু প্রশ্ন প্রচুর আসে, 22-23 দুটো পরীক্ষাতেই কিন্তু এখান থেকে কোশ্চেন ছিল, তাই এটাকে অবশ্যই মাথায় রাখবে। চলন গতি বিকাশের দুটো নিয়মে ঘটে, চলন গতির বিকাশ দুটো নিয়মে ঘটে থাকে। একটা হচ্ছে সেফালোকর্ডাল, যেটা মাথা থেকে পা, এবং প্রক্সিমোডেস্টাল অর্থাৎ কেন্দ্র থেকে বাইরের দিকে। এবারে আমরা জেনে নেব চলন গতি বিকাশের দুটো পর্যায় রয়েছে, দুটো পর্যায় বা ভাগ রয়েছে। এই দুটো জেনে নিলেই অন্ততপক্ষে আমাদের ফিজিক্যাল ডেভেলপমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। গ্রস মোটর ডেভেলপমেন্ট বা স্থূল গতির কৌশল, তারপর হচ্ছে ফাইন মোটর ডেভেলপমেন্ট অর্থাৎ সূক্ষ্ম গতির কৌশল। এটা কি? গ্রস মোটর ডেভেলপমেন্ট অর্থাৎ আমাদের দৌড়ানো, হাত পা ছোড়া, কথা বলা, তারপর খেলা করা, ব্যায়াম করা, এগুলো কিন্তু আমাদের গ্রস মোটর ডেভেলপমেন্ট অর্থাৎ স্থূল যে সমস্ত মাংসপেশি সেইগুলোর যে সমস্ত বিকাশ, এগুলোকে বলা হচ্ছে গ্রস মোটর ডেভেলপমেন্ট। এবং ফাইন বলতে সূক্ষ্ম মাংসপেশিগুলোর যে বিকাশ, সেটা হচ্ছে ফাইন মোটর ডেভেলপমেন্ট বা সূক্ষ্ম গতির কৌশল। অর্থাৎ এক্ষেত্রে কি পড়তে পারে, এক্ষেত্রে লিখতে গেলে কি হয়, দেখো আমাদের কিন্তু এই দুটো আঙুলের যে ক্ষুদ্র ক্ষুদ্র মাংসপেশি এইগুলোর কিন্তু প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, তাহলে এইগুলোর বিকাশ, এটা হচ্ছে ফাইন মোটর ডেভেলপমেন্ট। লেখা, ছবি আঁকা, এগুলো সবই কিন্তু আমাদের ফাইন মোটর ডেভেলপমেন্টের মধ্যে পড়ছে। আর গ্রস মোটরের মধ্যে কি হচ্ছে, খেলাধুলা, দৌড়ানো, এগুলোতে কি হয়, পায়ের হাতের যে সমস্ত বৃহৎ মাংসপেশি এগুলোর প্রয়োজন হয় বা এগুলো আমাদের কাজ করে, এগুলো নিয়ন্ত্রণের দরকার হয়, এগুলো হচ্ছে গ্রস মোটর ডেভেলপমেন্ট। তাহলে উদাহরণে আমরা কি লিখব? উদাহরণে লিখব দৌড়ানো, ব্যায়াম করা, ইত্যাদি। ইত্যাদি কিসের মধ্যে আসছে? গ্রস মোটর বা স্থূল গতির কৌশলের মধ্যে আসছে। আর সূক্ষ্ম গতির কৌশলের উদাহরণ কি হতে পারে? সূক্ষ্ম গতির কৌশল হচ্ছে লেখা, ছবি আঁকা, অঙ্কন ইত্যাদি। এছাড়া আরও হতে পারে সেলাই করা। এক্ষেত্রে কি হয়, আমাদের কিন্তু ছোট হাতের মাংসপেশিগুলোরই কিন্তু প্রয়োজন হয়। তাহলে গ্রস মোটরের মধ্যে কি কি পড়ছে? দৌড়ানো, লাফানো, ঝাঁপানো, তারপর হচ্ছে আমাদের ব্যায়াম করা, এগুলো কিন্তু যে বৃহৎ মাংসপেশির যে সমস্ত কার্যক্রম সেগুলো আমাদের গ্রস মোটর ডেভেলপমেন্টের মধ্যে পড়ছে। আর ফাইন মোটরের মধ্যে পড়ছে সূক্ষ্ম গতির কৌশল, অর্থাৎ লেখা, ছবি আঁকা, সেলাই করা, এগুলো সব কিন্তু আমাদের পড়ছে সূক্ষ্ম গতির কৌশল। বা তাহলে আমরা আজকে কি কি জানলাম? আজকে জানলাম হচ্ছে আমাদের যে ডেভেলপমেন্টের বিভিন্ন ধরনের 4 প্রকারের মুখ্য ভাগ রয়েছে। পিএসসি, ঠিক আছে, সিই, ঠিক আছে, পিএসসি বা পিএসসি এক্সাম বলে তোমরা মনে রাখতে পারো, ই ফর এক্সাম। তো তার মধ্যে যে ফার্স্ট যে ভাগটা রয়েছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, এটা কিন্তু আমাদের আগের ক্লাসগুলোতে আমি বলেছিলাম বৃদ্ধির সাথে রিলেটেড, অর্থাৎ বৃদ্ধি আমাদের শারীরিকভাবে ঘটে, শারীরিক সাথে সম্পর্কযুক্ত, তার জন্য আমাদের ফিজিক্যাল ডেভেলপমেন্ট কিন্তু বৃদ্ধি বিকাশের যে চ্যাপ্টার সেখানে আমি করিয়ে দিলাম। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা এবার আজকে শেষ হলো। বৃদ্ধি এবং বিকাশের যে চ্যাপ্টারটা, বিকাশের যে ভাগগুলো রয়েছে পরবর্তীকালে এবার আমরা আস্তে আস্তে আলোচনা করব। সামাজিক বিকাশ, তারপর যে প্রাক্ষবিক বৌদ্ধিক বিকাশ, তার রিলেটেড কিছু থিওরি রয়েছে, এগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমরা এই যে বৃদ্ধি এবং বিকাশটা শেষ হলো, তার এই টপিক রিলেটেড কী কী কোশ্চেন তোমাদের আসতে পারে বা প্রিভিয়াস ইয়ারে কী কী কোশ্চেন এসেছিলো, এই নিয়ে একটা প্র্যাকটিস সেট আমি করিয়ে দেবো পরের ক্লাসে। তারপর আমরা অন্য ডেভেলপমেন্টগুলো আলোচনা করব।
তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি তোমরা বুঝতে পারো, তোমাদের ক্লাসটা ভালো লাগে, অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখনও যারা যুক্ত হওনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত হও। পরবর্তীতে ক্লাসে আবার দেখা হচ্ছে, আজকের ক্লাস এই পর্যন্তই।